পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা স্বাগতম জানাই আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে। আজ আমরা 4 অধ্যায়ের 33 পৃষ্ঠার এই যে পাশে যে ক খ গ এর প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে প্রশ্ন আছে, নিচের উপাদানগুলো কিভাবে ফসল চাষকে প্রভাবিত করে। ফসল চাষের উপাদানগুলো এখানে প্রথম দেওয়া আছে আবহাওয়া ও জলবায়ু, এরপরে দ্বিতীয়টি আছে মাটি, তৃতীয়টি ভোক্তার চাহিদা। এই উপাদানগুলোকে আমাদের আলাদা আলাদা করে পরীক্ষার সময় আসে, যে কোনো একটি দেওয়া থাকে। সেক্ষেত্রে আমাদের প্রতিটা পয়েন্টকেই আমরা 3টি বা 4টি বাক্যে লিখেছি। দেখো, এখানে একটি উপাদানকে ফসল চাষকে ব্যাপকভাবে প্রভাবিত করে কারণ এই উপাদানের উপর ভিত্তি করেই অঞ্চল ভেদে একই ফসল বেশি বা কম উৎপন্ন হয়ে থাকে, কারণ এক এক অঞ্চলে এক এক ধরনের আবহাওয়া ও জলবায়ু রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় বাংলাদেশ একটি বদ্বীপ অঞ্চল, বেশিরভাগ অঞ্চল নদীবাহিত পলি মাটি দ্বারা গঠিত। এর ফলে যেমন ফসল উৎপন্ন বেশি হয়, তেমনি আবার পানির অভাবে কিছু কিছু অঞ্চলে মরুভূমি দেখা দেয়। ঋতুভেদে এই ফসল উৎপন্ন হয়ে থাকে। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে আসব, মাটি। মাটি ফসল উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এর গুণাগুণের উপর নির্ভর করে অনেক থাকে অঞ্চলভেদের ফসল উৎপন্নের পরিমাণ। উপকূলীয় অঞ্চল হলে বা মরুভূমি অঞ্চল হলে মাটির লবণাক্ত বা মাটি শূন্যতার জন্য ফসলের চাষ অনুপযোগী হয়ে থাকে। আমাদের দেশে অধিকাংশ অঞ্চলই উর্বর দোআঁশ মাটির ফলেই ফসল চাষকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। এবার আসবো তৃতীয়, ভোক্তার চাহিদা। ভোক্তার চাহিদা ফসলের উপর উৎপাদনকে বিশেষভাবে প্রভাবিত করে, কারণ তোমার যদি চাহিদা না থাকে তুমি সেই জিনিসটি গ্রহণ করতে চাও না। এর প্রধান কারণ হলো ভোক্তার প্রয়োজন অনুযায়ী কিন্তু চাষিরা কী করে থাকে, ফসল উৎপন্নের হার কম বা বেশি করে থাকে। শুধুমাত্র আমাদের দেশেই নয়, বিশ্বের প্রতিটি দেশেই ভোক্তার চাহিদাকে অধিকারে গুরুত্ব দিয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় আমাদের দেশে গম বা আলুর যেমন চাহিদা রয়েছে, তেমনি পৃথিবীতে এর ব্যাপক চাহিদাও বৃদ্ধি পেয়েছে। ফলে প্রত্যেকটি দেশেই গম বা আলু উৎপাদনের হার বেশি হয়েছে। এবার আমরা খ নাম্বার প্রশ্নে যাব। এই খ নাম্বারের প্রশ্নে 2টি ভাবে দেওয়া হয়েছে, উদ্ভিদের কোন অংশটি খাদ্য হিসেবে গ্রহণ করা হয় এবং রান্নায় এর কিভাবে ব্যবহার করা হয়। 2টি কিন্তু আমাদের কৃষিপণ্য থেকে নেওয়া হয়েছে। 2টি প্রশ্নকে আমি একটি প্রশ্নে রূপান্তরিত করেছি। দেখো, আলু ও তৈলবীজ উদ্ভিদের উদ্ভিদের রূপান্তরিত কাণ্ড এবং তৈলবীজ উদ্ভিদের বীজ আমরা খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি। আর রান্নায় কিভাবে আলু আর তৈলবীজ ব্যবহার করা হয়, রান্নায় আলু সবজি হিসেবে ব্যবহার করি এবং তৈলবীজ আমরা মশলা বা তৈল হিসেবে ব্যবহার করে থাকি। ছক অনুযায়ী আলু ও তেলের উৎপাদন হার কত, কোনটি আমরা আমদানি ও রপ্তানি করে থাকি, কেন, তা ব্যাখ্যা করো। উৎপাদনের হার অনুযায়ী আমাদের দেশে প্রতি বছর আলু উৎপন্ন হয় 4 মিলিয়ন টন এবং তৈল উৎপন্ন হয় 0.5 মিলিয়ন টন। এক্ষেত্রে আমরা উৎপাদনকৃত আলু উদ্বৃত্তি অংশ রপ্তানি করি এবং তৈল উৎপাদনের হার কম থাকায় চাহিদা পূরণের জন্য আমরা প্রতি বছর আমদানি করে থাকি। এই প্রশ্নের উত্তরটি দেখো, আমরা এই অধ্যায়ে 6টি কৃষি পণ্য সম্পর্কে জেনেছি। এগুলোর মধ্যে যেগুলো আমরা বাড়িতে খাওয়ার জন্য উৎপাদন করি সেগুলো হলো ধান, গম, ডাল, আলু, তৈলবীজ ও মশলা ইত্যাদি। এবার আমরা 37 পৃষ্ঠার এখানে আমদানিকৃত ও রপ্তানিকৃত 2টি ছক দেওয়া আছে এবং নিচে 4টি প্রশ্ন দেওয়া আছে। দেখো, প্রশ্নের আলোকে উত্তরগুলো। 1 নাম্বার, ওপরে আমদানিকৃত রপ্তানির উপাদানগুলোর মধ্যে কোনগুলো পোশাক শিল্পের জন্য অংশ। বুনন তুলা কাঁচামাল হিসাবে তুলা ছেলেদের পোশাক, টি শার্ট, সোয়েটার আর মেয়েদের পোশাক, এগুলো হলো পোশাক শিল্পের অংশ। খ নাম্বার, উপরে বর্ণিত পোশাকগুলো শিল্পের কোন উপাদানগুলো আমদানি করা হয়। তা আমদানির ঘরে যেগুলো পোশাক শিল্পের সাথে জড়িত, এখানে 2টি উপাদান আমরা দেখতে পাই, একটা হলো বুনন তুলা আর একটা হচ্ছে কাঁচা মাল হিসাবে তুলা। এই 2টা পোশাক শিল্পের উপাদান হিসেবে আমদানি করা হয়। কোন পোশাক শিল্পগুলো রপ্তানি করা হয়। রপ্তানিকৃত পোশাকগুলোর মধ্যে দেখবা ছকে যে 4টি পোশাক দেওয়া আছে সেগুলোই হবে ছেলেদের পোশাক, টি শার্ট, সোয়েটার, মেয়েদের পোশাক ইত্যাদি। এবার আমরা এখনও তুলা আমদানি করি কেন। পোশাক শিল্পে অন্যতম গুরুত্ব উপাদান হলো তুলা। আমাদের দেশের রপ্তানিকৃত আয়ের প্রায় সিংহভাগই আসে এই পোশাক শিল্প থেকে। আর পোশাক
শিল্প নির্ভর করে আছে এই তুলার উপরেই, কারণ তুলা থেকে সুতা তৈরি হয়, সেই সুতা দিয়ে কিন্তু পোশাক তৈরি করা হয়। আমাদের দেশে উৎপাদনকৃত তুলার চাহিদা তুলনায় অত্যন্ত সীমিত, তাই পোশাক শিল্পের চাহিদা মেটানোর জন্য আমাদের এখনও তুলা আমদানি করতে হয়। খ নাম্বার প্রশ্নে কৃষি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী 70,000 হেক্টর তামাক ক্ষেতকে যদি আমরা তুলা চাষে পরিণত করতে চাই, সেক্ষেত্রে কোন দিক কেন আমরা তুলা চাষকে গুরুত্বপূর্ণ রাখবো, সেটি কিভাবে আমরা কৃষকদের বুঝাবো। এখানে আমাদের অধিকাংশ মানুষই কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। অনেক কৃষক অর্থের জন্য দীর্ঘদিন ধরে তামাক চাষ করছেন, কারণ তামাক চাষ করলে অনেক অর্থ পাওয়া যায়। প্রথমত এই তামাক চাষের ফলে আমাদের স্বাস্থ্য ও পরিবেশ ক্ষতিকর সম্মুখীন হচ্ছে। অপরদিকে তুলা চাষের ওপর নির্ভর করে দাঁড়িয়ে আছে পোশাক শিল্প। এই জিনিস দুটো আমাদের কৃষকদের কী করতে হবে, বুঝাতে হবে। তামাক চাষিরা এর পরিবর্তে যদি তুলা চাষ করে, তাহলে রপ্তানিকৃত আয় যেমন বৃদ্ধি পাবে, তেমনি আমাদের স্বাস্থ্য ও পরিবেশও কী করবে, রক্ষা পাবে। তাই কৃষি মন্ত্রণালয় থেকে আমাদের তামাক চাষকে নিরুৎসাহিত করে তুলা চাষে গুরুত্ব আরোপ করতে হবে। এরপরে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পোশাক কর্মীরা আমাদের অবদান কী কী দিচ্ছে। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাক শিল্প। এই পোশাক শিল্পের বৈদেশিক মুদ্রা অর্জনে পোশাক কর্মীদের অবদানগুলো হলো: 1 নাম্বার, পোশাক শিল্পে লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করছে। রপ্তানিকৃত ছেলেদের পোশাক, টি শার্ট, সোয়েটার, মেয়েদের পোশাক প্রভৃতি এই পোশাক কর্মীরাই কী করে থাকে, তৈরি করে থাকে। বাংলাদেশে মোট রপ্তানিকৃত আয়ের সিংহভাগই আসে এসব রপ্তানিকৃত পণ্যের মাধ্যমে। সুতরাং পোশাক শিল্পের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই বাংলাদেশের পোশাক শিল্প আজ এই অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে। এবার আমি তোমাদের বইয়ে একটা বাড়ি কাজ দিব। এই যে ঘ নাম্বার 37 পৃষ্ঠায় এই ছকটি মিলকরণ আছে, এটি বইয়ের থেকে খুঁজে খাতায় ঠিক যেইভাবে আমরা বাম ডান এতদিন শিখিয়েছি সেটি করে আমাদের খাতায় করবে, আর ছবি তুলবে এবং কমেন্ট বক্সে পোস্ট করে দিবে। আজকে তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।